নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে পাহাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাদাম পাটালি। বাদাম পাটালি বানানোর জন্য আমি 150 গ্রাম কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। এই বাদামটাকে আমি প্রথমে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। যতক্ষণ না বাদামের খোসাটা ব্রাউন কালারের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন কেমন গায়ে কালো কালো দাগ এসে গেছে, মানে যেন পুড়ে যাচ্ছে খোসাটা, তার মানে আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি কড়া থেকে বাদামগুলোকে তুলে নেব। খুব বেশি ভাজলে সেটা পুড়ে যেতে পারে, তাই এই অবস্থাতেই আমি রেখে দিচ্ছি। বাদামগুলো তোলা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি। এই ঠান্ডা করার পর বাদামের খোসাগুলোকে ভালো করে 2 হাত দিয়ে ঘষে ঘষে ছাড়িয়ে নেব। একটু আধটু খোসা থেকে গেলে অসুবিধা কিছু হবে না। ভালো করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি যতটা সম্ভব। 2 হাত ইউজ করলে ছাড়ানোটা তাড়াতাড়ি হবে। 2-3 মিনিট সময় লাগবে এইভাবে ছাড়াতে। ছাড়ানো হয়ে গেছে, দেখুন খোসাগুলো বেরিয়ে এসেছে। এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে এই বাদামগুলোকে খোসা থেকে আলাদা করে নেব, যাতে খোসাগুলো নিচে পড়ে যায়। দেখুন এইভাবে বাকি বাদামগুলোকেও আমি ভালো করে ছেঁকে নেব। বাকিগুলোকেও একই রকমভাবে করে নিচ্ছি। ব্যাস, সব ছাড়ানো এবং ছাঁকা হয়ে গেছে। এখানে আমি 300 গ্রাম খেজুরের গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে রেখেছি। গুড়টা ঢালা হয়ে গেছে। এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে নাড়তে থাকবো, যাতে গুড়টা গলে যায়। এভাবে সমানে নাড়তে থাকতে হবে। দেখুন নাড়তে নাড়তে কেমন ফেনা হয়ে গেছে। এইভাবে নাড়তে নাড়তে যখন চিট হয়ে যাবে তখন আমি বাদামটা ঢেলে দেব। দেখুন মাঝে মাঝেই কিন্তু এইভাবে দেখে নেবেন যে গুড়ের ঘনত্বটা কীরকম রয়েছে। এবারে ওপরে ফেনা ফেনা হয়ে গেছে, গুড়ের ঘনত্ব দেখে বোঝা গেল যেটা চিট হয়ে গেছে। এই অবস্থায় আমি আমার বাদামগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। বাদামগুলো দেওয়ার পর ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এবং আরও 5 থেকে 7 মিনিট এইভাবে নেড়ে যেতে হবে, যতক্ষণ না বাদামগুলো গুড়ের মধ্যে আরও ভালোভাবে চিটটা ধরে নেয়। দেখুন কতটা পরিমাণে কমে গেছে এবং চিট হয়ে গেছে। এবারে আমি একটা স্টিলের থালার মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি। আঙুলে করে থালার চারপাশে ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ এই বাদাম চিটটা যখন এর মধ্যে ঢালবো যাতে এটা তলায় লেগে না যায়। আস্তে আস্তে থালার মধ্যে এটা ঢেলে নিচ্ছি। থালার মধ্যে ঢালার পর এটাকে আমি থালার চারপাশে খুন্তি দিয়ে ভালো করে বসিয়ে নেব, যাতে এটা শেপটা ভালোভাবে নিয়ে নেয়। দেখুন কেমন বসিয়ে নিয়েছি, থালার চারপাশে পেতে নিয়েছি। তবে এই সময় হাত দেবেন না, প্রচণ্ড গরম থাকে। এবারে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন হাত দিয়ে ধরা যাচ্ছে, মানে একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি খুন্তির ডগা দিয়ে আস্তে আস্তে এই কোণ থেকে চাপ দিচ্ছি। দেখুন কিভাবে ভেঙে বেরিয়ে এলো। পেছন দিকটাও দেখুন কেমন মসৃণ হয়েছে। তাহলে বাদাম পাটালি এইভাবেই রেডি হয়ে গেল। দেখুন বাকিটাও আমি একই রকমভাবে ভেঙে ভেঙে তুলে নেব। যেহেতু ঘি মাখানো হয়েছিল সেই কারণে তলায় আটকে যায়নি, সহজেই এটা খুলে যাচ্ছে। 150 গ্রাম বাদাম আর 300 গ্রাম গুড় দিয়ে কতটা বাদাম পাটালি বাড়িতেই বানানো হয়ে গেল। সবটা খোলা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি পুরোটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন কিছু ছোট টুকরো বেরিয়েছে, আবার বড় বড় টুকরোও বেরিয়েছে। এবারে এটাকে
আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। দেখুন কতটা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। দেখুন কেমন সুন্দর লাগছে। একটু ভেঙেও দেখানো হচ্ছে যে এটা কেমন মচমচে হয়েছে। দেখুন একেবারে দোকানের মতোই বাদাম পাটালি তৈরি হয়ে গেছে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।